হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে সুস্বাদু পাটালি গুড় দিয়ে সুজির হালুয়া তৈরি করা যায় এবং হালুয়া দিয়ে বরফি বা বিভিন্ন ছাঁচের ডিজাইন করা যায়। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই সুস্বাদু সুজির হালুয়ার রেসিপি। একটি পাত্রে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাকে প্রথমে আমি একটু টেলে নিব, তাহলে সুজি থেকে যখন একটু দারুণ ফ্লেভার বের হবে তখন সুজিটা বেশি টেস্ট হবে। তাই একটু হালকা করে প্রথমে আমি সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে একে একে দিয়ে দিব একটি তেজপাতা, একটি দারুচিনি, দিয়ে দিচ্ছি গুড়, এলাচ, পাটালি গুড় ব্যবহার করছি। আর চিনির পরিমাণ যেন কম হলে অনেকের খেতে ভালো লাগে না, তাই চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এখন এই উপাদানগুলো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর চাইলে আপনারা দুধ দিতে পারেন, অথবা দুধের পরিবর্তে আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঘি। 1 চামচের পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এই ঘিতেই ফ্লেভার বের হবে। এখন নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। আর অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া এমনভাবে করতে হবে যেন তলায় না লেগে যায়। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তা না হলে পুড়ে যাবে এবং সুজির স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে এবং ঘনত্বটা অনেকটাই নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে কিন্তু নিচের দিক থেকে নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। এভাবে কয়েকবার নাড়াচাড়া করতে করতেই, আর এমনভাবে এইভাবে স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে দিয়ে মেশাতে হবে যেন দলা পেকে না থাকে। এজন্য হালুয়াতে নাড়াচাড়াটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। শেষের দিকে অনেকে নাড়াচাড়ার অভাবে তলায় লেগে যায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে নিচ থেকে এইভাবে নাড়াচাড়াটা করতে হবে। এবার যেহেতু হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে নামিয়ে দিচ্ছি। চাইলে এভাবেও আপনারা হালুয়া খেতে পারেন, আর যদি চান যে আর একটু ডিজাইন করে বা বিভিন্নভাবে আমরা খেতে চাই তাহলে খেতে পারি। একটি স্টিলের ট্রে নিয়ে নিয়েছি। স্টিলের ট্রেতে দিলে গরম যেহেতু থাকে কন্টামিনেশন হবে না। আমরা মেলামাইন বা প্লাস্টিকের কোনো জিনিস আমরা এক্ষেত্রে অ্যাভয়েড করব। এবার এই ট্রেতে ঘি অথবা তেল মিক্সচার করে দিয়েছি। এবার আমি যে সুজির হালুয়াগুলো রেখেছি সবগুলো এখানে দিয়ে দিব। দিয়ে আমরা মনের মতো করে ডেকোরেশন করে নিতে পারি। চাইলে আমরা বিভিন্ন শেপ দিতে পারি অথবা বরফির আকৃতি দিতে পারি। এজন্য গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদেরকে শেপ নিয়ে আসতে হবে, তা না হলে শক্ত হয়ে গেলে কিন্তু আর হবে না। এবার হালুয়াগুলোকে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে তারপর আমি তেল ব্রাশ করে সুন্দর করে সমান করে নিয়েছি। আর হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সমান করে নিতে হবে। এবার আমি আজকে বরফি শেপ করে দেখাচ্ছি। একটু শক্ত করতে হবে আপনারা যদি বরফি করতে চান। আর হালুয়া খেতে চাইলে কিন্তু দরকার নেই শক্ত করার। এবার পছন্দ মতো আমরা বাঁকা করে অথবা মনের মতো করে শেপ দিয়ে নিতে পারি। আর উপরে ছড়িয়ে দিতে পারি বাদাম কুচি, কিশমিশ। আর চাইলে আমরা
বিভিন্ন রকমের শেপ করে খেতে পারি। বরফিগুলো রেডি হওয়ার পর পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নিয়েছি। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু সুজির বরফি। এভাবে পাটালি গুড় দিয়ে সুজির বরফি তৈরি করে আমরা বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিন বক্সে অথবা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারি। বাচ্চাদের খুবই পছন্দ এবং আমাদের ইফতারিতেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।